আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো, আল্লাহ যেন তোমাদের বাঁচাইছে, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আদায় করো, আল্লাহ সাইদের বাবা। কান্নাটা উঠা 21 জুলাই 2025 দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। প্রতিদিনের মতোই স্কুল দুপুরে 1 ঘটিকা ছুটি হয়। হোস্টেলে ফেরত যায় ভাত খাওয়ার জন্য। ভাত খাওয়ার পর কোচিংয়ে যায়। তখন অনেকেই হোস্টেলের ভিতরে ছিল, ভাত মানে খাচ্ছিল, আবার অনেকেই হোস্টেলে ঢুকতে পারেনি। তখন আমি হোস্টেলের সামনে রাস্তায় দাঁড়িয়েছিলাম। তখন হঠাৎ করে একটা বিকট শব্দ হলো। শব্দের সাথে রাস্তা কেঁপে উঠলো, আমি পড়ে গেলাম। পড়ে যাওয়ার পর পায়ে ব্যথা পেয়েছি। পিছনে তাকে দেখি কি আমার কলেজের 2টি বোন গায়ে আগুনে দৌড়াচ্ছে। ও ছোট ছোট আমাদের ভাই বোনরা দৌড়াচ্ছে, ছটপট করছে। এবং আমি তাকে ওই ভবনটায় তাকায় দেখি কি একটি ফাইটার জেট বিধ্বস্ত হয়ে পড়ে আছে। আমাদের ফ্লোর টিচার সুপার স্যার বলেছেন যে আমরা সেভে থাকতে, কোনো একটা খালি জায়গায় থাকতে। তো আমি আর আমার একটা ভাই আমরা আমাদের মেইন গেট দিয়ে বাইরে যেতে যাই না, কারণ ওই পাশে আগুন ছিল। এই জন্য আমরা পিছন দিয়ে ঘুরে যাই, সেভে যাওয়ার পর আমাদের গার্ডিয়ানরে কল দেওয়ার পর আমরা সুরক্ষিত হই। তখন আমি দিয়াবাড়ি থেকে আজমপুর এসে বাস আমি নোয়াখালী এসে পৌঁছাই। তখন আমি বাসে এসে একটা খবর দেখি যে আমার একটা বন্ধু উকিয়া চেইং মারমা এরিকসন মারা গিয়েছে। আমি প্রচুর কি বলবো, বলার ভাষা নেই আমার মুখে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যখন আমি বাসে উঠি তখন বাসটা খালি ছিল, একজন লোক ছিল আমার পিছের সিটে বসছিল। তখন বলছিল তুই কি মাইলস্টোন পড়ো? আমি বলছি হ্যাঁ। তোমার বিমান ক্র্যাশের কথা বললো। তো আমার বললো তুমি কি তোমার বাবা মার সাথে কথা বললো? তো আমি বলছি হ্যাঁ। তারপর আমি আমার আম্মুর সাথে যোগাযোগ করি। এরপর আমি যখন বাসে দেখি যে আমাদের এই মাইলস্টোনে খারাপ অবস্থা, আমার ছোট ভাই বোনরা অনেকেই মারা গিয়েছে। আমাদের বাবার সাথে কথা হয়েছিল কখন? কিভাবে কথা বলছো বাবার সাথে? আমার সাথে কথা বলছি ওই যে বাবার সাথে কিভাবে কথা বলছো? আল্লাহ তাআলার কাছে আমার অনেক শুকরিয়া, আমি সুস্থভাবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে নোয়াখালী পৌঁছেছি। আমাদের নিরাপত্তা চাই, যেন ফাইটার জেটগুলা এই শহর অঞ্চলে না চালিয়ে সামুদ্রিক অঞ্চলে চালায়। আমার ছেলে উত্তরা মাইলস্টোনে পড়ে। কালকে ওই যখন আমারে বলছিল যে আম্মু আমাদের স্কুলে বিমান বিধ্বস্ত হয়েছে, তখন আমার বুকটাকে পড়ছিল। আমি ওকে জিজ্ঞাসা করছি তুমি কোথায় আছো? ও আমার বলতেছে আম্মু আমি সেভে আছি। পরে একটু পরেও আবার আমারে ফোন দিছে, যে বলতেছে আম্মু আমি মেট্রো রেলে আছি, এখন কি করব? আমি বলছি তুমি কার নাম্বার থেকে আমার কল দিছো? ওর নাম্বারে বিকাশ থাকলে আমার বলো, আমি টাকা পাঠাই দিতে, তুমি নোয়াখালী চলে আসো। এরপর ওর একটা বড় ভাই ওরে হেল্প করছে, ও যে ওরে আজমপুরে গাড়িতে উঠে দিয়েছে, ও নোয়াখালী চলে আসছে। আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার ছেলে যেন আমার বুকে ফিরে আসছে। না জানি কত মায়ের বুক খালি হয়েছে, সবাই তার না জানি কত মায়ের বুক খালি হয়েছে, আল্লাহ ভালো জানে। আমি সবার জন্য দোয়া কামনা করি, সবাই যেন সুস্থভাবে বাসায় ফিরে যায় এবং যারা মারা গেছে সবাই যেন বেহেশত নসিব হয়। ম্যাম অনেকগুলো মারা গেছে এবং আয়া সবাই যেন বেহেশত নসিব হয়। যারা আছে তাদের সুস্বাস্থ্য কামনা করি। হাসপাতালে যারা আহত আছে তাদের সুস্বাস্থ্য কামনা করি, যারা যেন তাড়াতাড়ি নিজ বাসায় ফিরে যেতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি বাবা হিসেবে আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি, কেননা আমার ছেলে অক্ষয় অবস্থা আমার মাঝে ফিরে আসতে পেরেছে। পাশাপাশি যে স্টুডেন্টরা আমার ছেলের বন্ধু অথবা স্কুলের সিনিয়র ভাইরা এবং যারা হত হয়েছেন, নিহত হয়েছেন, যারা নিহত তাদের রুহুল মাগফিরাত কামনা করি। আর যারা আহত অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের চিকিৎসা যেন
দ্রুতভাবে সরকার ব্যবস্থা গ্রহণ করেন এবং সুচিকিৎসার মাধ্যমে যেন তারা তাদের মা বাবার, আমার ছেলের মতো যেন তারা তাদের মা বাবার কোলে যেতে পারে এই বলবো। আর যেহেতু গতকালকে 19 তারিখ ছিলেন, আমি চৌমানি পৌরসভার মসজিদে জোহর নামাজ পড়ার জন্য ঢুকছি। নামাজ শেষ করে আমি কি কারণে জানি আমার মোবাইলটা হাতে নিয়ে একটু করে দিলাম, আর দেখলাম যে ঢাকা উত্তরা মাইলস্টোনে একটা বিমান বিধ্বস্ত হচ্ছে। সাথে সাথে আমি একটু বিচলিত হয়ে যাই। সাথে সাথে আমি কি করব, একটু নিজেকে সামলাতে পারছি না। আমি আমার হিতাকাঙ্ক্ষী, আমার রাজনৈতিক সহকর্মী, বিশেষ করে শাহ আব্দুল্লাহ আল বাকি ভাই, আমাদের মেয়া ফয়সল ভাই, আমাদের পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান, আমাদের শাহাদ আজি রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করি, ওনাদের থেকে হেল্প চাই। ওনারা আমাকে সান্ত্বনা দেয়, বলে একটু সান্ত্বনা থাকো, সবার সাথে যোগাযোগের ব্যবস্থা করো। তো সাথে সাথে আমি আমার ছেলের ফরম টিচারের সাথে, আলম স্যারের সাথে যোগাযোগ করতে চেষ্টা করি, হোস্টেল সুপারের সাথে যোগাযোগ করতে চেষ্টা করি, ক্লাস টিচার টিভি স্যারের সাথে যোগাযোগ করতে চেষ্টা করি। অনেক পরে, কিছুক্ষণ পরে আমার ওয়াইফ আমার বাসা থেকে ফোন করে বলে, আমি নীরবের সাথে একটু আগে কথা বলছি, নীরব সুস্থ আছে, আপনি টেনশন করবেন না। নীরবে ওরা শিক্ষকেরা সব স্টুডেন্টদেরকে একটা হল রুমে সবাইকে রাখছে, আপনি চিন্তা করবেন না। তাৎক্ষণিক আমি পরে সান্ত্বনা একটু পাই, নিজেকে একটু ধৈর্য সহকারে ধরি। আমার এক বন্ধু আছে ইঞ্জিনিয়ার নিজাম, এরে ফোন করি। আমাদের সাবেক জিএস আবুল কালাম আজাদ রতন, হেও ঢাকা উত্তরে আছে, একে ফোন করি। এরপর আমার এক বাতিজা আছে রানা, হেও আমারে ফোন করে। এভাবে আমার অনেক অলিক্সার আমাকে প্রতিনিধিকে ফোন করতেছে, খোঁজখবর নিতেছে। ফোনের ভিতরে আমি তো বিচলিত, ছেলে সুরক্ষিত আছে ঠিক আছে, কিন্তু কথা তো বলতে পারতেছি না। এরপর বিকাল 5টা নাগাদ ছেলের সাথে যোগাযোগ করতে পারতেছি না। 5টা বাজে আমি মোটামুটি নিশ্চিত হয়েছি যে ছেলে সুস্থ আছেন। যেহেতু আগেই জানছি সুস্থ আছেন, তারপরও 5টা বাজে আমি কনফার্ম হয়ে নিজেকে একটু স্বস্তি আনি। কর্তৃপক্ষ যেন এটার একটা সঠিক তদন্ত করে, আসলে কি এটা কোনো নাশকতা নাকি না এটা অ্যাক্সিডেন্ট না দুর্ঘটনা, এটা প্রকৃত দেশবাসী জানতে চায়। কেননা জানতে চায়, আমার মনে হয় আমার 55 বছর বয়সে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা এই প্রথম, আর দেখি নাই এবং প্রথম। আর সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, এখন পর্যন্ত আমরা সঠিকভাবে নির্ধারণ করে, সরকারও নির্ধারণ করছে না, মিডিয়ার মাধ্যমে যেটুকু জানতে পারতেছি কতজন স্টুডেন্ট মারা গেছে, কতজন স্টুডেন্ট আহত আছেন, কতজন স্টুডেন্ট কী অবস্থা আছেন এখনও জানি না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেটা হলো আমার ছেলে আজকে আমার বুকে ফিরে আসছে, এটা বড় কথা না। বড় কথা হলো আরও তো অনেকের মা বাবার বুক খালি হয়েছে, যার যায় সে বুঝে, যার ক্ষয় যে সে বুঝে তার কী হারাইছে। একজন ছেলেকে মানুষ করার জন্য বাবা মার কত কষ্ট লাগে। আমি তো চেষ্টা করি আমার ছেলেটা ভালো একটা কিছু করুক। তো আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই, এবং সে আবারও মহান রব্বুল আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করি যে আমার ছেলে জীবিত আমার কাছে ফিরে আসছে। ধন্যবাদ। আমাদের মাঝে ফিরে আইছে, আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে ন্যায় হয়াত দান করছে। আবার যে ছেলেগুলো মারা গেছে তাদেরকে জান্নাত দান করক। যে ছেলেগুলো চিকিৎসাধীনে আছে তাদেরকে তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া করি, তাদের সুস্থতা দান করে মায়ের কোলে ফিরে দেখ। তারপরে এই যে অ্যাক্সিডেন্টও হয়েছে, এই অ্যাক্সিডেন্টটার জন্য আমরা খুবই লজ্জিত, এমনকি খুবই আমরা মর্মাহত। আমরা চাই না এই বিমানগুলা এই আমাদের ঢাকার উপরে এই প্রশিক্ষণ নেক, বিমানগুলো ঢাকার বাইরে কোথাও নীরব জায়গাতে যে প্রশিক্ষণ দেখ। সরকার কাছে এটা আমি প্রার্থনা করি। আর কোনো মায়ের ছেলে যেন, মায়ের ছেলের বুক যেন না খালিও।